স্মৃতি মণ্ডল। হরতালের প্রথম দিন সকালে চট্টগ্রাম নগরীর হাটহাজারীর মদুনাঘাট এলাকায় পিকেটারদের ধাওয়ায় অটোরিকশা উল্টে নির্মল সেন নামে একজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নির্মল চট্টগ্রাম বঙ্গবন্ধু হাসপাতালের কর্মচারী ছিলেন। গাড়িটা উল্টে গেছে, উল্টে যাওয়ার পর লোকটা স্টাপ বাই মারে সামনে হঠাৎ নগরীর কর্নেল হাটে চলে পিকেটারদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা জহিরুল হক খোকনকে আটক করলে ক্ষুব্ধ নেতা কর্মীরা সড়ক অবরোধ করে। ককটেল বিস্ফোরণ ঘটানো হলে রাবার বুলেট ছোড়ে পুলিশ। ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কিশোরগঞ্জের পুলের ঘাট বাজার। সিরাজগঞ্জের মিরপুরে অ্যাম্বুলেন্স ও ট্রাক ভাঙচুর এবং রিকশায় আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তায় মোড়ে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলে ককটেল বিস্ফোরণে 2 ছাত্র আহত হয়েছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষে 10 জন আহত হয়েছে। মেহেরপুরের রাজনগরে মহিলা জামায়াত কর্মীরা সড়ক অবরোধ করে। নাটোরের হয়বতপুরে 8টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থনকারীরা। লালপুরে শ্রীরামগাড়ি এলাকায় রেল লাইন উপড়ে ফেলায় 6 ঘন্টা বন্ধ থাকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফোয়ারা চত্বরে সন্ধ্যায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মহাখালীতে হরতালকারীদের মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় 5 জন আহত হয়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দী রেখে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সরকার। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন জসিম জুয়েল। সন্ধ্যায় হরতালের সমর্থনে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে তারা বিভিন্ন দিকে চলে যায়। মহাখালী ও তেজতুরী বাজারে হরতালের সমর্থনে মিছিল বের হয়। সে সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। হরতালের সমর্থনে মিরপুর বাংলা কলেজের সামনে মিছিল বের করে হরতাল সমর্থকরা। নারিন্দায় মিছিল বের করে রাস্তায় আগুন দেয় হরতালকারীরা। শাহজাহানপুরে লাঠি মিছিল বের করে হরতাল সমর্থকরা। সে সময় রাস্তায় টায়ারে আগুন দেয় তারা। একই এলাকায় হরতালের সমর্থনে আরো একটি মিছিল বের হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালকারীরা মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। হাতিরঝিল ও তেজগাঁ শিল্প এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সারা দেশের হরতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি অভিযোগ করেন, গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দী রেখে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সরকার। তাদের যে গোপন আলোচ্য সূচি সেটি বাস্তবায়ন করছেন। মূলত দমন পীড়ন, বিরোধী দল বিনাশী এক ভয়াবহ এজেন্ডা নিয়ে আপনারা নেমেছেন, একটা কর্মসূচি নিয়ে নেমেছেন। আর এখন বলছেন যে নিরাপত্তা, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে জনগণের থেকে, দেশের মানুষের থেকে, তার নেতাকর্মী থেকে, 18 দল থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি ঘৃণ্য চক্রান্ত করেছেন সরকার। এদিকে হরতালের নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।
হরতাল নৈরাজ্য প্রত্যাহার করে বিরোধী দল আলোচনা ক্ষুব্ধ মানুষ বেগম খালেদা জিয়ার বাড়িতে হামলা করতে পারে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে তারা সাংবাদিকদের এসব কথা বলেন। আমরা সাম্প্রতিককালে খবর পেয়েছি যে অনৈতিক অবৈধ হরতালের মাধ্যমে তিনি যে 18 ব্যক্তিকে সাম্প্রতিককালে খুন করার কারণ হয়ে দাঁড়িয়েছেন, সেজন্য বিক্ষুব্ধ জনতা তার বাড়ি আক্রমণ করতে পারে। সেজন্য তার প্রতিরক্ষণের জন্য, তাকে যথাযথ নিরাপত্তা বিধানের জন্য আমরা নিরাপত্তা বাহিনীর তরফ থেকে যথা প্রয়োজন ব্যবস্থা নিয়েছি। তাদেরকে মুক্তি দিলে পরে তারা যদি আলোচনায় বসেন এবং আর হরতাল ডাকবেন না এই কথা বলেন, তাহলে প্রয়োজনে সরকার তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে। তবে তারা যেই পথ অনুসরণ করছেন, এই পথ অনুসরণ করা যদি অব্যাহত রাখে, তাহলে সরকারকে আরো কঠোর অবস্থানে যেতে হবে। যারাই এই কর্মকাণ্ড করবেন, তিনি যেই পদেই আসুন থাকেন না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।